এবার ইসরায়েলের দিন ঘনিয়ে আসছে। শান্তিকামী ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের আক্রমণে ঘর ছেড়ে পালাচ্ছে ইসরায়েলের যোদ্ধারা। একের পর এক ফিলিস্তিনের আক্রমণে কেঁপে উঠছে ইসরায়েলের ভূখণ্ড। সোমবার ইসরায়েলকে লক্ষ্য করে এক পশলা রকেট ছুড়েছে ফিলিস্তিনি কট্টরপন্থী গোষ্ঠী ইসলামিক জিহাদ। এরপরই দক্ষিণ গাজার খান ইউনিস শহরের বড় একটি অংশ থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসলামিক জিহাদের এই আক্রমণে দিক বেদিক হয়ে যে যেভাবে পারছে গাজা ভূখণ্ড ছেড়ে পালাচ্ছে ইসরায়েলিরা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মিত্র ইসলামিক জিহাদ জানিয়েছে তাদের যোদ্ধারা গাজা সীমান্ত বেড়া সংলগ্ন বেশ কয়েকটি ইসরায়েলি এলাকা লক্ষ্য করে রকেট ছুড়েছে। ইসরায়েলের ইহুদি শত্রুরা ফিলিস্তিনি জনগণের উপর যে নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে তার জবাব দিতেই এই হামলা। ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আরও বলছে, ফিলিস্তিনের ভূখণ্ড না ছাড়ে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। শক্তিমত্তার দিক থেকে এখনও ফিলিস্তিনের যোদ্ধারা কোনো অংশে কম নয়। এই হামলা কেবল শুরুমাত্র। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে জায়নবাদী শত্রুর অপরাধের প্রতিক্রিয়া হিসেবে এসব রকেট আরও ছোড়া হবে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রায় 20টি রকেট নিক্ষেপ করা হয়, যা গত 7 মাসের মধ্যে গাজা থেকে চালানো সবচেয়ে বড় হামলা। তবে এই হামলায় হতাহতের কোনো ঘটনা না ঘটলেও দক্ষিণ গাজায় এক সেনার মৃত্যুর ঘোষণা দিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে তারা বিস্তারিত কিছু জানায়নি। ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে রাফায় একটি ফাঁদে পড়ে ওই সেনা নিহত হয়েছেন। ইসরায়েলের এক মুখপাত্র বলেছেন গাজায় তাদের 317 জন সেনা নিহত হয়েছে। এছাড়া ফিলিস্তিনের এই হামলায় বহু ইসরায়েলি পরিবার উদ্বাস্তু হয়ে পড়েছে। অপরদিকে একটু পরপর রকেট হামলার সাইরেন বেজে উঠছে, যা ইসরায়েলের জনমনে আতঙ্ক ও ভয়ের সৃষ্টি করছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে গাজার কিছু এলাকা থেকে হামাস ও ইসলামিক জিহাদের সদস্যরা ইসরায়েলি বাহিনীর ওপর হামলা অব্যাহত রেখেছে। দখলদার ইসরায়েলি সেনাবাহিনী কয়েক মাস আগেই সেসব এলাকা ত্যাগ করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উপত্যকার সর্বত্র লড়াইয়ের কথা স্বীকার করেছে। নেতানিয়াহু বলেছে তার বাহিনী কঠিন লড়াইয়ে জড়িয়ে পড়েছে। ইসরায়েলের শক্তিমত্তা দিয়ে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে মোকাবেলা করছে। অপরদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের প্রতিশোধমূলক আক্রমণে প্রায় 38,000 নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং উপকূলীয় ঘনবসতিপূর্ণ ছিটমহলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় যোদ্ধা ও বেসামরিক নাগরিকদের হতাহতের আলাদা সংখ্যা প্রকাশ করে না, তবে কর্মকর্তারা বলছেন নিহতদের অধিকাংশই বেসামরিক। মিরন আহমেদ, এসএটিভি ডিজিটাল।